যে হ্যাঁ বলেন। বাংলাদেশের নির্বাচন হবার আগে হ্যাঁ এই বাংলাদেশে প্রচুর পরিমাণ ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করা হয়েছে। তখন বাংলাদেশের বিভিন্ন মানুষ বলেছিল যে নির্বাচিত সরকার না থাকার কারণে এই চাঁদাবাজরা সুযোগ পাচ্ছে। তো আমরা দেখলাম নির্বাচন হয়ে গেল, বিপুল ভোটে হ্যাঁ। বিএনপি সরকার গঠন করলো। জি জি তো এখনো আমরা দেখতে পারতেছি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হচ্ছে। তো তারা বিএনপির ঘাড়ে বসে এই যে চাঁদাবাজি করছে, বিএনপির দুর্নাম করছে, বিএনপি কি পারবে তাদের এই লাগাম টেনে ধরতে? এখন কেবল তো সরকার গঠন হইলো, জি। তাকে একটু সময় লাগবে। জি বলে আওতায় নিবে গেলে জি। একটু সময় লাগবে, জি। তাকে একটু সুযোগ সুবিধা দিতে হবে। জি 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 যে কোনো জিনিস আসিয়ে তো বসিয়ে তো হ্যাঁ। ধরতে পারবেন নয়, তার একটু সুযোগ লাগবে। অবশ্যই ধীরে ধীরে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, ধীরে ধীরে দেশকে ভালো করবে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আপনি বলেছেন অবশ্যই একটু সময় লাগবে, হ্যাঁ। যেহেতু সরকার নতুন গঠন করলো। অবশ্যই এই সন্ত্রাস বা এই চাঁদাবাজদের নির্মূল করতে একটু সময় লাগবে, আর সেই সময়টুকু বাংলাদেশের মানুষকে দিতে হবে। হ্যাঁ। এটাই তো। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন, এবং আমি আশা করবো আপনার এই কথার সঙ্গে সঙ্গে যেন নতুন সরকার বিএনপি একটু তাড়াতাড়ি করে যেন এই সন্ত্রাসদেরকে, এই দুর্নীতিবাজদেরকে, এই চাঁদাবাজদেরকে যেন খাপ করে ধরে ফেলে। কারণ ইনশাআল্লাহ। তারা যদি কারো কাছে চাঁদা না পাচ্ছে তবে তাকে কিন্তু কুপিয়ে জখম করছে। এই বিষয়টা কিন্তু আমরা মিডিয়ার মারফতে দেখতে পাচ্ছি। তবে ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটি কথা বলেছেন। অবশ্যই একটু সময় লাগবে। ধন্যবাদ আপনাকে।